গাইস ভাবছিলাম প্যারিস রোডটা হবে প্যারিসের মতো, বাট প্যারিস রোডটা আসলে 40 টাকা খরচা গেল। আঙ্গুল দিয়ে আবার দেখায় মানুষ যে ব্লগ করতেছে। একদম সিক্রেট কথা সেটা হচ্ছে Hey guys, Assalamualaikum. This is Arnim here and welcome to another new video. Guys, আমরা এখন যাচ্ছি রাজশাহী ইউনিভার্সিটিতে। আমি ঢাকা থেকে টুপ করে চলছি রাজশাহী ঘোরাফেরার জন্য। তো let's explore রাজশাহী ইউনিভার্সিটি। Meet with Anonna Ria. Hi. Hi doon Hi. Ada দেখছি আমি হাই বলছি তো তোমার ওই নিয়ে তো গুটা কেন বললো গুটা কেন বললো। আচ্ছা যাই হোক গাইজ, মেইনলি এই রাজশাহী ইউনিভার্সিটির হিস্টোরি অনেক ইন্টারেস্টিং। ইংরেজ যখন ছিল না, আমাদের এখানে ইংরেজ যখন ছিল, ওটা ছিল 1800 সালে, প্রাচীনকাল বলতে গেলে। 1873 সালে প্রথম এই রাজশাহী কলেজ হয়। কয়েক বছর পরে এটা কাজ অফ হয়ে যায়। দেন আবার গিয়ে ভাষা আন্দোলনের কয়েক বছর আগে 47 না দোষ 47ই তো মামা, ভাষা আন্দোলনের আগে পরে একটা হবে। আমি তো এক্সাক্ট বই পড়ি নাই, তাই না? তো তখন যে ঢাকা ইউনিভার্সিটি সবাইকে বলে বাংলাদেশের সব কলেজগুলো যেন ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে হয়ে যায়, কিন্তু রাজশাহীর ঘাড়তারামি করে বলছে যে না, আমরা আমাদের মতো করে একটা কমিউনিটি গঠন করব। দেন তারা 64 জন নিয়ে একটা কমিউনিটি গঠন করছে। এই নাম জানি কি ভবন জানি মামা, নামটা মোহন ভবন মেবি, না মোহন আরে আমার রাজশাহীবাসী রে, ও নিজে জানে না কোনো কিছু রে, আল্লাহ রে। আচ্ছা যাই হোক, ওই ভবনের এখানে হয়েছিল ভুবন মোহন পার্ক। 73 সালে এটা হয়ে গেছে। এখন যাই রিক্সার কাছে ঘুরবো, রিক্সা দিয়ে 1 সেকেন্ড। তো গাইজ, আমরা এখন আছি রাজশাহী ইউনিভার্সিটিতে গণকবরের পাশে। আর এখানে আমার বন্ধু তার নাক থেকে ঠান্ডা পানি বেরোচ্ছে। জুতা খুলে ঢুকতে হবে। And today I have my 2 lovies with me Ria and my friend Muaz. এই জায়গাটা তেমন ইন্টারেস্টিং না, বাট ভালো লাগলো জায়গাটা, খুব ভালো একটা পরিবেশ। আর আমরা এখন যাচ্ছি প্যারিস রোড। ছোট থেকে যাইতে হবে রিক্সা। গাইজ ভাবছিলাম প্যারিস রোডটা হবে প্যারিসের মতো, বাট প্যারিস রোডটা আসলে আমাদের কাজলার মতো, ঢাকার মতো। আর রিয়া যেমন বলছে আমাকে প্যারিস রোড, কিন্তু এটা তো ওই প্যারিস রোড না, সিম্পল একটা প্যারিস রোড। রে সানবার্ন হয়ে গেছে। তো আমরা এখন খাবো পিনিক লেবুর লেবুর পিনিক, লেবু চোর, ও লেবু চুর উইথ চানাচুর। ওকে, একদম সিক্রেট কথা সেটা হচ্ছে রিয়া আমার দেখা দেখি চশমা পরে, কপিবাজ রিয়া। তোমার আগে থেকে পড়ি আমি।
হইল মিথ্যুক ছবি দেখবা ওয়েট আমার আগের থেকে দেখি চশমা পরে পোলাপান ওই দিন জন্ম হইলো আর যাই হোক এখন লেবুর পিনিক না না দেখবো না অসম্ভব লেবুর চুর খেয়ে এখন পিনিক হয়ে যাবে সবাই ও ড্যাম আমার দেখি মুখ দিয়ে না মানে লোসা পড়ছে Man. দাবা খেলেন এটাই পিনিক না পিনিক এর নামই লেবুর পিনিক এটাই লেবু পিনিক দাবা খেলেন এবার খান ভালো লাগবে দেখাও ও আপনি খাইতে এখন ভিডিও হইতাছিল না আপনি চল্লিশ টাকা খরচা গেল আমার মধ্যে ব্লগটা ইনকমপ্লিট রয়ে গেছে এখনো ব্লগে কথা বলি ঠিক মতো কথা বলবো একটু পরপরই মানুষ টাকা থাকে যে ভাই কি একটা অবস্থা যদি এলাকা হইতো তাহলে আবার প্রবলেম হইতো না এটা তো আমার এলাকা না প্লাস ঢাকাও না অ্যান্ড এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান তো এখানে এই কারণে একটু আমার এম্বারেজ ফিল হয় কথা বলতে আঙুল দিয়ে আবার দেখায় মানুষ যে ব্লগ করতেছে তা স্টুডেন্টস তো ওকে তাহলে আমরা এখন যাব রাজশাহী কলেজে সো আমরা এখন আসলাম রাজশাহী কলেজের মধ্যে আর এখানে তো অনেক মানুষ একটু জায়গা পাইলাম যেখানে কথা বলতে পারবো একটা মুভি আছে না ম্যা হুনা অমন টাইপ মানে এই হলগুলো মানে ভালো লাগতেছে এই পদ্মপুকুরটা আপনারা কে কে চিনেন কমেন্টে অবশ্যই বলবেন এই পদ্মপুকুরটা কোথায় বলেন তো বলা যাবে না আর গাইজ এই আসলে এই পুরোটা ডিপার্টমেন্টের অনেক 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 ডিপ হিস্টোরি আছে যে হিস্টোরিগুলো আসলে জানলে আপনারা মন চাইবে এখানে আসলে একবার দেখতে আমি জানতাম না আমি এখানে আসার পরে ওটা নিয়ে ঘাটাঘাটি করছি যে আসলে কী আছে এখানে হিস্টোরি অফ রাজশাহী ইউনিভার্সিটি পরে দেখলাম যেটা জাদুঘরটাও এই হিস্টোরির মধ্যে পড়ছে সো আমরা জাদুঘর যাবো ইনশাল্লাহ দু একদিনের মধ্যে কালকের মধ্যে আজকের মধ্যে কালকের মধ্যে যাবো ঠিক আছে তো মেইনলি যে এই কলেজটি বানানো হয়েছিল ইংরেজদের একটু শিক্ষাগত যোগ্যতা বানানোর জন্য তারপর জিত করে অনেক বড় একটা কলেজ বানিয়েছে আর এখন একদম বড় ইউনিভার্সিটি হয়ে গেছে আর এখন হচ্ছে এটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ইউনিভার্সিটি মানুষ পানামনগর কেন যায় আমি আর বুঝলাম না রাজশাহী আসতে পারে এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির শাহী শিক্ষা কেন্দ্র অমন মাঠ আর ছোট ওটা বড় ওটা একটা ছোট ঠিক আছে মোটামুটি সোলার ভবন আসলে এখানে পিক তুলি আর এখানে পিকগুলো ভাবে আসবে ইয়া বাই 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 এমনি দেয় দেখ এই যে বাই আরে রিয়া বললা কেন সামনে চলো আরো আছে বাই করতে হবে না এখন মোবাইলের চার্জ নেই তো আমার মোবাইলের চার্জ কমে গেছে আসরে নামাজের সময় ফোন চার্জ দিছি তখন এখন পাহারা দিছি না দোস্ত মোবাইলটারে কি একটা স্ট্রাগল করতে হয় এই ফোনের জন্য সো এটা হচ্ছে বিএনসিসি যেটা দেখলাম পাশে আমরা আর এটা হচ্ছে দ্য মিনি শারীরিক শিক্ষা কেন্দ্র ও ওটা কলা বিভাগ না ওটা হচ্ছে আর্ট বিভাগ মানে আর্টের বাংলায় কলা कला ना बोला ना हम बोली हिंदी से बोला ना ये कला बहुत अच्छी लगी ये कला वो कला नहीं ये कला बनाना नहीं ये कला হচ্ছে কলা ইংলিশে আর্ট কি বললাম নিজে বুঝলাম না বুঝছো
আর সামনে কি আছে? এটা হচ্ছে ইংরেজি বিভাগ। শাহবাগ মেডিকেল কলেজের মসজিদ আর এই মসজিদ সেম, একই ডিজাইনের। নাইস, সেম ডিজাইন। ও, আর এটা হচ্ছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব। আচ্ছা, ও তো অনেক ওল্ডিশ, মানে ও তো অনেক বয়স্ক ছিল, মানে ও তো এখন থাকলে আমাদের বয়স কাকা হতো একদম, না নানা হতো তো। আবার ডিজিটাল কিভাবে? কথাটা শুনছেন কেউ? একটা জিম ট্রেনার এখানে কারাটা শিখায় অনেকে, মানে এখানে শিখতেছে তো সবাই স্লিম, যে শিখায় উনি মোটা। তো রিয়া বলতেছে যে যে শিখাইতেছে ওনার ভুঁড়ি বেড়ে আছে আর বাকিদের তো কিছু নাই, তো কেন শিখাইতেছে? মানে আচ্ছা, আমাদের ঢাকায় একটা স্কুল আছে, মান্নান হাই স্কুল নাকি দোস্ত, ওটার ভিতরে শিখায় একটা কাকা, কালাম ভাই মেবি নাম, যাই হোক উনি আর কি এগুলা করে, কারাটে শিখায়। যে শিখাচ্ছে সে So, স্লিম না হয়, ফিট না হয়। আমি আবার সব ক্লিয়ার করতেছি, ওটা হচ্ছে আর্ট বিভাগ, দ্যাট ওয়াজেন্ট কলা বিভাগ। মানে আমরা যারা শিক্ষা আর কি, আমাদের কমি কামা আছে, তাই আর কি আমরা বুঝি নাই যে কলা আসলে কি কলা, পরে বুঝলাম যেটা আর্ট। সো আজকের ব্লগ এই পর্যন্তই। আই এম হাংরি সামথিং। ওই দেখিয়া গরিবের যিনি কথা সামনে কেন কাইসা দোস্ত, তোর কি লাগছে এখন? তুই আর বলবি না, আমি জানি। আমরা একটু খাওয়া দাওয়া করবো, ফোন চার্জ দিব, আর আগামীকাল যাবো আবার জাদুঘরে, মিউজিয়ামে, সেখানে গিয়ে আর ব্লগ কন্টিনিউ করবো ইনশাল্লাহ। টাটা, আল্লাহ হাফেজ। রিয়া বাই সবাইকে, সবাই সাবস্ক্রাইব লাইক দিতে ভুলবেন না। বেটা যা।